আমরা নামাজের মধ্যে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রতিটা ওয়াক্তে প্রতিটা রাকাতে নামাজের মধ্যে আমরা কি কথা বলতেছি? আমরা বলতেছি ওগো আল্লাহ, সোজা একটা রাস্তা চাই, সহজ সরল সঠিক একটা পথ চাই। সেই পথটা চাই যেই পথ হলো নিয়ামত প্রাপ্তদের পথ। এখন পথ দেখানোর মালিক একজন, তিনি কে? পথ দেখান কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলতেছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। কার? আল্লাহ। এখন আমি যদি বলি যে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহর না, কোন পীর সাহেবের কথা কম, কোন ইমাম সাহেবের? হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? সেই পথটাই আল্লাহ তাআলা দেখাচ্ছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছেন সোজা রাস্তা হলো ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তাটা হলো আমার ইবাদত করা, আমার দাসত্ব করা, আমার গোলামি করা, এটাই হলো সোজা রাস্তা। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি সকল বস্তুকে সৃষ্টি করি, আর সৃষ্টি করার পরে আমি তাদেরকে ছেড়ে দেই না। তারপরে তাদের কর্মপথ, তাদের পরিমাপ আমি নির্ধারণ করে দিই। এরপরে আমি তাদের পথ দেখাইয়া দিই, হেদায়েত দিয়ে দিই। ক্ষমতা কার? আল্লাহ তাআলা। তাহলে পথ দেখানোর মালিক একজন, তিনি কে? ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমের সাথে কথোপকথন করতেছেন। কিভাবে তিনি হেদায়েত পেয়েছিলেন, কথোপকথন করতেছেন। সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারিউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতাকে ডেকে বললেন ও আমার পিতা, ও আমার কওম, ও আমার গোষ্ঠী, ও আমার জাতি, আমি নিশ্চয় আমি পবিত্র, আমি মুক্ত। তোমরা যাদের ইবাদত করো, যেসব জিনিসের গোলামি করো, যেসব বস্তুর পূজা করো, আমি তার থেকে পবিত্র, আমি তার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে বললেন তোমরা যেসব বিষয়ের প্রতি ঈমান এনেছো, তোমরা যেসব বিষয়ের ইবাদত করো, পূজা করো, এসব বিষয়ের পূজা আমি করি না, এসব জিনিসের গোলামিও আমি করি না। আমার সম্পর্ক এমন রবের সাথে যিনি আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া নুতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে বলল আমার সম্পর্ক এমন রবের সাথে, এমন আল্লাহর সাথে
যেই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমি যখন তৃষ্ণার্ত হই তখন সেই আল্লাহ তাআলা আমাকে প্রাণ করান। আমি যখন ক্ষুধার্ত হই সেই আল্লাহ তাআলা আমাকে খাবার দেন, আমাকে আহার দেন। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে আবার বললেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন অসুস্থ হই তখন আমার আল্লাহ আমাকে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন সোজা রাস্তা দেখানোর মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী, আমার হাতে একটা লাঠি দাও। কি দাও? একটা লাঠি দাও। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাঠি দিয়ে আপনি কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের লক্ষ্য করে বললেন, আমি এই লাঠি দিয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যালে সোজা একটি রাস্তা দেখিয়ে দেব। রাসূলের হাতে লাঠি দেয়া হলো। লাঠি দিয়ে সোজা একটা রেখা, একটি দাগ অঙ্কন করলেন আর বললেন, ওই দাগের উপর হাত দিয়ে বললেন, হাদা সিরাতুম মুস্তাকিম, হাদা সিরাতুম মুস্তাকিম। এই যে সোজা রাস্তা দেখছো, সোজা একটি রেখা আমি অঙ্কন করেছি, আমি সোজা একটি রেখা টেনেছি। এই রাস্তার মাঝখানে, এই রাস্তার শেষ যে স্টেশন, সেই স্টেশন হলো জান্নাত। চলে বলেন সুবহানাল্লাহ। আর এই রাস্তাই হলো সহজ, সরল, সঠিক এবং সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রেখার সঙ্গে আবার ডান দিক থেকে আঁকা বাঁকা বক্র রেখা, তিনটি রেখা টানলেন, তিনটি দাগ টানলেন। বাম দিক থেকে ওই রেখার সঙ্গে আঁকা বাঁকা তিনটি বক্র রেখা টানলেন, দাগ টানলেন। আর সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, এই যে এই রেখার সঙ্গে ডান দিক থেকে আঁকা বাঁকা তিনটি রাস্তা, তিনটি দাগ আমি টানলাম। বাম দিক থেকে তিনটি আঁকা বাঁকা রাস্তা, তিনটি আঁকা বাঁকা বক্র রেখা আমি টানলাম। এই রাস্তার, এই 6টা রাস্তার এবং এই কয়টা রাস্তার আঁকা বাঁকা রাস্তার সামনের গুলোতে এক একটা শয়তান বসে থাকবে। এটা ভণ্ডদের পথ, এটা তাগুতের পথ, এটা শয়তানের পথ, এটা জালিমের পথ। কথা বলেন ঠিক কিনা? এই পথে যারা হাঁটবে তারা সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটবে না, তারা হাঁটবে হলো তাগুতের পথে, তারা হাঁটবে তাগুতের পথে। আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের পথ জানিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে প্রতিটা নামাজে, প্রতিটা ওয়াক্তে বলতেছি, ওগো আল্লাহ, আমাকে একটা সরল সঠিক পথ দেখাও, যেই পথের স্টেশন হলো জান্নাত। এখন আমরা যদি সেই পথে না হেঁটে যদি তাগুতের পথে হাঁটি, যদি শয়তানের পথে হাঁটি, যদি ভণ্ডদের ডাকে সাড়া দিয়ে সেই রাস্তায় হাঁটি, আমরা কি জান্নাত পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইহুদির সম্প্রদায়েরা 71টা কাতারে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানেরা 72টা কাতারে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতেরা 73টা কাতারে বিভক্ত হবে। কয়টা? 73টা কাতারে বিভক্ত হবে। এই 73টা কাতারের মধ্যে 72টা দল যাবে জাহান্নামে, আর একটি মাত্র দল, একটি মাত্র কাতার, তারা যাবে জান্নাতে।
সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই একটি দল কারা, সেই একটি রেখাটা কারা, একটি কাতার কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই একটি কাতার হলো তারা, সেই একটি দল হলো তারা যাদের জীবন আমার সঙ্গে মিলে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলের সঙ্গে এবং আমার সাহাবীদের জীবনের সঙ্গে যাদের জীবন চরিত্র মিলে যাবে, যাদের চলার পথ মিলে যাবে, তারাই হলো এক কাতারের মানুষ। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ বোঝা গেছে। কোন পথ? সিরাতুল মুস্তাকিমের পথ কার পথ? আল্লাহর পথ। এই পথ কে দেখান? আল্লাহ দেখান। আর এই পথে যারা হেঁটেছে তারা নিয়ামত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলতেছেন, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, পথ আমি দুইটা দিয়ে দিয়েছি। কয়টা? আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। একটা হলো ডানপন্থী দল, একটা হলো বামপন্থী দল, ঠিক কি না? আল্লাহ তাআলা আবার বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি তোমাদের দেখার জন্য দুইটা চোখ দেইনি? আমি কি তোমাদের কথা বলার জন্য দুইটা ঠোঁট দেইনি? এবং আমি কি তোমাদের হেদায়েত দিয়ে দেইনি? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, এখন আমরা যদি সিরাতুল মুস্তাকিমের পথে না হেঁটে জানার পরেও এটা অন্ধকারের পথ, এই পথে আমি হাঁটবো না, এটা আলোর পথ, এই পথে আমি হাঁটবো, জানার পরেও যদি আলোর পথ থেকে সরে এসে যদি তাগুতের পথে হাঁটি, যদি অন্ধকারের পথে হাঁটি, যদি জালেমের পথে হাঁটি, যদি স্বৈরাচারের পথে হাঁটি, সিরাতুল মুস্তাকিমের পথ ছেড়ে দিয়ে যদি আমি সব সময় ইসলাম বিরোধী কার্যকলাপ করি, তাহলে আমরা কি স্টেশন জান্নাত পাবো নাকি? পাবো? পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দিলেন, তখন তাকে পাগল বলা হলো, তাকে জাদুকর বলা হলো, তাকে গণক বলা হলো, তাকে কবি বলা হলো, তাকে মিথ্যাবাদী বলা হলো, ঠিক কিনা? কিছুদিন আগে আমরা একটি রব শুনেছিলাম, আলেম ওলামারা কোরআনের কথা বললেই তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হতো, ঠিক কিনা? এ কথা কি মিথ্যা? ওই যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা ফু দিয়ে কোরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, পেরেছিল? পারি নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা কি কোরআনুল কারীমের আলো, দ্বীনের আলো কি নিভিয়ে দিতে পারবে? ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা চেয়েছিল, পেরেছিল? পারে নাই। আচ্ছা বলেন তো, সাধারণ মোমবাতির আলো একজন সাধারণ মানুষ ফু দিলেই নিভে যাবে, ঠিক না? কিন্তু এই যে ইলেকট্রিক্যাল বাল্ব জ্বলছে, এই ইলেকট্রিক্যাল বাল্ব আপনি কি ফু দিয়ে নিভাইতে পারবেন? এই বাল্ব নিভাইতে হলে, অফ করতে হলে আপনাকে যে একটা সুইচ আছে না, এই সুইচটাকে আপনাকে বন্ধ করা লাগবে, ঠিক কিনা? এখন দিনের আলোর সুইচ কার হাতে? আরো ধরে কার? এই দিনের আলোর সুইচ যারা বন্ধ করতে চায়, আল্লাহ তাআলা এদের হাত ভেঙে চুরে খান খান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? পেরেছে? পারবে না। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, একটা হলো ডানপন্থী দল, একটা হলো বামপন্থী দল।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, সেই পথে আমরা চলতে চাই, সেই পথটা চাই যেই পথটা হলো অনুগ্রহ প্রাপ্তদের পথ, নিয়ামত প্রাপ্তদের পথ। এখন নিয়ামত প্রাপ্ত কারা জানা দরকার আছে না নাই? আল্লাহর কাছ থেকে কারা নিয়ামত পেয়েছিল, আল্লাহর কাছ থেকে কারা অনুগ্রহ প্রাপ্ত বান্দা, কারা নিয়ামত প্রাপ্ত বান্দা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার আনুগত্যকে মেনে নিল এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে স্বীকার করে নিল, গ্রহণ করে নিল, এরা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, নিয়ামত প্রাপ্তদের সাথী হয়ে গেল, সঙ্গী হয়ে গেল। নিয়ামত প্রাপ্ত কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আল্লাহু আকবার। নিয়ামত প্রাপ্ত বান্দা কয়জন? কয় শ্রেণী? 4 শ্রেণী। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আচ্ছা, যে কোরআনুল কারীম আমরা শুনতে এসেছি, এই কোরআন শুনলে ভালো লাগে কি লাগে না? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনুল কারীম সত্য মিথ্যার পার্থক্য করে দেয়, ঠিক কি না? এখন কোরআনুল কারীম বাদ দিয়ে যদি মানুষ মানব রচিত তৈরি করা মতবাদ দিয়ে তাদের জীবন চালায়, তাহলে সে কি সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটছে? মনে করেন অসংখ্য গণতান্ত্রিক দেশে সংবিধান 41 বারও পরিবর্তন হয়েছে, কোন কোন গণতান্ত্রিক দেশের সংবিধান 42 বারও পরিবর্তন হয়েছে, ঠিক না? এখন মনে করেন আমার এই ভাইয়ের কাছে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আসলো, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আসলো, বোঝানোর ক্ষেত্রে আমি বলছি। এখন আমার এই ভাই তিনি সংবিধানটাকে দেখবেন যে আমার আগে যিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি দেখবে যেইটা তার দলের পক্ষে থাকবে, যেইটা তার সুবিধা মতো থাকবে সেইটা রেখে দেবে, আর যেইটা তার দলের পক্ষে থাকবে না, তার সুবিধা থাকবে না, সেটা কাটবে, ছাড়বে, বাদ দেবে, সংযোজন বিয়োজন করে নতুন কিছু ঢুকাবে। কথা বলেন, ঠিক না? আমার এই ভাইয়ের কাছ থেকে আমার ওই ভাইয়ের কাছে আসলো, ভাই আপনার নাম কি? হাসিফ ভাইয়ের কাছে আসলো। হাসিফ ভাই দেখলো যে আমার আগে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমার হাসিফ ভাই দেখলো যে আমার আগে যিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার সুবিধা মতো তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কথাগুলো বুঝবেন। তার পকেট ভরার জন্য, তার দলের কারণে, তার নিজের কারণে, তার পেট ভরার কারণে তিনি সংযোজন বিয়োজন করলে, কাটলো, ছাটলো, বাদ দিল, নতুন কিছু ঢুকাইয়ে তার মতো তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। কথা বলেন, ঠিক কিনা? এই ভাইয়ের কাছ থেকে যখন আর এক ভাইয়ের কাছে যাবে তিনি একই কাজ করবেন, ঠিক না? এরকম যাইতে 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 যতজনের কাছে যাবে ততজনই পকেট ভরার জন্য সংযোজন বিয়োজন করবে। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? আপনাদের কাছে প্রশ্ন হলো, ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা একটি সংবিধান আমাদের জন্য দিয়েছেন, সেই সংবিধানের নাম কি? আচ্ছা বলেন তো, একটি নোকতা কি পরিবর্তন হয়েছে? একটি জবর, একটি জের, একটি হরফ পরিবর্তন হয়েছে? অতএব বোঝা গেল এই কিতাবটা নির্দিষ্ট কিতাব, এই সংবিধান নির্দিষ্ট একটি সংবিধান, যেই কিতাবের গায়ে, যেই সংবিধানের গায়ে কোনো হুজুরও হাত দিতে পারবে না পরিবর্তন করার জন্য, কোনো খেজুরও হাত দিতে পারবে না পরিবর্তন করার জন্য, কোনো ইমানদার এবং কোনো ইমাম সাহেব, কোনো পীর, কোনো বুজুর্গ কেউ পরিবর্তন করার এখতিয়ার রাখে না। কথা বলেন, ঠিক কিনা? বোঝা
গেল কোরআন ছাড়া মানুষের মুক্তি আসতে পারে না, কোরআন ছাড়া সমাজ থেকে সুদ বন্ধ হতে পারে না, কোরআন ছাড়া সমাজ থেকে মদের আড্ডাখানা বন্ধ হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনই সম্ভব এই জমিনে শান্তি আনা। কথা বলেন ঠিক? যে কথা বলতেছিলাম, নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর মানুষ। এখন যারা নিয়ামত প্রাপ্ত, যারা নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আচ্ছা বলেন তো, এই 4 শ্রেণীর মানুষ কি কোরআন বাদে কি চলেছিল? তাদের সংবিধান ছিল কোন কিতাব? কোরআনুল কারীম। এখন আমরা কি সংবিধান কোরআন হিসেবে মেনে নিয়েছি? নাইনি। আলা লাহুল খালক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যা, আইন চলবে কার? এখন কি চলে? আল্লাহ তাআলা বলতেছেন আমার অনুগ্রহ বান্দা কারা? পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিলেন, নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আমার অনুগ্রহ বান্দা, আমার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দারা হলো 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এখন আমরা শুনবো নবী কারা। নবী হলো বেগুনাহ, নবীরা হলো মাসুম, নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। নবীরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, নবীরা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত। জোরে বলেন ঠিক কিনা? এইবার আসুন, সিদ্দিকিন কারা? শুনতে রাজি আছেন? সিদ্দিকিন কারা? যারা আল্লাহর সত্যকে বিনা দ্বিধায় একনিষ্ঠভাবে শোনার সঙ্গে সঙ্গে মাথা নত করে মেনে নেয়, এরাই হলো সিদ্দিকিন, সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। কাবা ঘরের মধ্যে বসা আবু জেহেল কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। করার পরে বলতেছেন, মুহাম্মদ তুমি তো প্রতিদিনই নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নতুন নতুন কথা আছে? কোন নতুন কথা আছে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আজকে নতুন কথা আছে। কি কথা বলো? বলতেছেন, শেষ রাত্রে আমার কাছে জিবরাইল আসলো। আসার পরে আমাকে নিয়ে গেল জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে। সেখানে গেলাম, গিয়ে নামাজ আদায় করলাম। এরপরে মহাকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহায় গেলাম, আরশ মহল্লা, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সঙ্গে কথা কইলাম, জান্নাত জাহান্নাম ঘুরলাম। এরপরে এসে ফজরের নামাজ পড়ায়, ফজরের নামাজ পড়ে এখন তোমার সঙ্গে কথা করছি। এখন আবু জেহেল মনে মনে চিন্তা করতেছেন, এতদিন জানতাম মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলেন। এখন দেখতেছি মুহাম্মাদের কথা শুনে মনে হচ্ছে সে পুরাপুরি পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, মুহাম্মদ তুমি যে কথাগুলো বললে, সেই কথা কি আমি মানুষের কাছে বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ অবশ্যই বলবেন। জি আলহামদুলিল্লাহ। আবু জেহেল এরকম ভাই, তো আবু জেহেল মুহাম্মদকে বলল, আমি কি এই কথা মানুষকে বলবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। সর্বপ্রথম আবু জেহেল চলে গেল আবু বকরের কাছে। কার কাছে? আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বললেন যে, আবু বকর, মুহাম্মদ তো আমার কাছে এই কথা বলল, তোমার কি মনে হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আবু জেহেল, মুহাম্মদ কি এরকমই হুবহু বলছে? আবু জেহেল বলতেছেন, হ্যাঁ আমি যেভাবে তোমার কাছে বর্ণনা দিলাম ঠিক এইভাবেই একই রকম বলছে। আবু বকর বলতেছেন, যদি তোমার কাছে আমার আল্লাহর নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম বলে থাকে, অবশ্যই মুহাম্মদ সত্য বলেছে, সঠিক বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আবু জেহেলের কাছে এই কথাগুলো বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অবশ্যই আমি এই কথাগুলো বর্ণনা করেছি। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বলেছেন সঠিক বলেছেন, সত্য বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তোমার নাম আজকে থেকে আবু বকর নয়, তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা সত্যবাদী, তারা যখন আল্লাহর বিধানটাকে দেখবে, আল্লাহর বিধানটাকে শুনবে, আল্লাহর আইনটাকে যখন শুনবে, তখন বিনা দ্বিধায়, বিনা অজুহাতেই মেনে নেবে, তারাই হলো সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটবে এবং তারাই হলো সত্যবাদী সিদ্দিকীন, নাবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, শহীদগণ। যারা নিয়ামতপ্রাপ্ত আরেক শ্রেণীর মানুষ কারা? শহীদ যারা। এখন শহীদ কারা জানা দরকার আছে না নাই? শহীদ হলো তারা যারা দিনের জন্য, কোরআনুল কারীমের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যাদের জীবনটা উৎসর্গ করে দেয়। কার জন্য? এরা কারা? এরা শহীদ। এরা কারা? এরা শহীদ। আর এরাই হলো নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এরাই হলো নিয়ামত প্রাপ্ত। শহীদরা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। রাসূলের একজন সাহাবী, অন্ধ সাহাবী, রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিয়ে হয় না। রাসূল বলতেছেন, কেন তোমার বিয়ে হয় না? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে কালো, আমি অত্যন্ত পরিমাণ কালো, যার কারণে আমাকে কেউ পছন্দই করে না। ওই সাহাবীর নাম ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাদরে, কে বলেছে তোমার বিয়ে হয় না? আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সুন্দরী নারীর সঙ্গে, এই মদিনার সবথেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মেয়েটা কে? কার মেয়ে? আমাকে একটু বলে দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই অমুকের বাড়ি চলে যা, অমুকের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু লিখিত করে দেন, লিখিত করে একটি চিঠি প্রস্তাব, একটু চিঠি প্রস্তুত করে দেন, চিঠির উপর সিল মেরে দেন, যাতে আমি এই সিলটা, এই চিঠিটা তার বাড়িতে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি প্রস্তুত করলেন এবং সাদকে দিয়ে বললেন, সাদ, তুমি ওই যে আমার অমুক সাহাবী, অমুকের বাড়িতে চলে যাও, বলো যে রাসূল এই চিঠিটা তোমার বরাবর পাঠিয়েছে। সাদ দৌড় মেরে ওই বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ওই মেয়ের বাবাকে বলতেছেন, এই যে চিঠি নাও, পড়ো আর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু আনহু কালো সাহাবী, তিনি চিঠিটা দেওয়ার পরে ওই মেয়ের বাবা চিঠিটা পড়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ। কি বলতেছেন? আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন, আমার মেয়েকে নিয়ে রাসূল ভাবে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। মেয়ের বাবা বলতেছেন, তবে সাদ, তুমি তো কালো, আমার কিন্তু কোনো কেলেম নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মেয়েটা খুব সুন্দরী, আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে তোমার সঙ্গে বিয়ে হবে, আমার কোনো আপত্তি নাই। তবে আমার মেয়েকে আমি যা বলবো সেটাই আমার মেয়ে মেনে নেবে। সুবহানাল্লাহ। ছিল পাশেই একটু আড়ালে, মেয়েটা বলতেছে, বাবা, সিদ্ধান্ত নিতে ভুল করেন কেন? আমার নবী যেই ছেলেকে পছন্দ করেছে সেই ছেলেই হবে আমার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় বাবারা যদি একটা ছেলে পছন্দ করে, মেয়েরা বলে
যে ছেলে দেখতে কেমন, যদি শুনেছে ছেলের মুখে দাঁড়িয়ে আছে ভাই, বলে যে বাবা তোমার তো রুচি নষ্ট হয়ে গেছে, ও তো চাচা হয়ে গেছে, তুমি ওর সাথে আমার বিয়ে ঠিক করছো, ঠিক না? এরকম মা বোন আছে না নাই? রাজি হয়ে গেল, মেয়েও রাজি, বাবাও রাজি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগেই রাজি। সুবহানাল্লাহ। দৌড় মেরে রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি সফল, আজকে আমি অনেক আনন্দিত, আজকে আমি অনেক আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাদ রে, বিয়ে করবা, টাকা আছে নাকি? কি আছে নাকি? টাকা আছে নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকার দায়িত্ব যদি আমাকে দেন, আমার জীবনে বিয়েই হবে না, অতএব টাকাটা আপনিই দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তুমি 200 দিরহাম দাও। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নোমান তুমি 200 দিরহাম দাও। কয়শো দিরহাম হলো? 400 দিরহাম হলো। এরপরে 3 কালো চলে গেল বাজার করতে, বিয়ের বাজার করতে। লোকমান, সাদ আর বেলাল। কয় কালো? 3 জনই কালো। 3 জন কালো সাহাবী বাজারে চলে গেল, বাজার শুরু করবেন। এমন সময় হঠাৎ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর আসলো, ও সাদ রে, তুমি বিয়ের বাজার করতেছো, ওদিকে জিহাদের ময়দানের ডাক এসেছে, তুমি কি শুনেছো নাকি? কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করলেন না, বিয়ের বাজারটা বন্ধ করে দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন, এরকম যুদ্ধে যাওয়ার জন্য সবকিছু যুদ্ধের বাজার করলো, জিহাদে যাওয়ার জন্য বাজারে করে নিল। সুবহানাল্লাহ বলে। কিতাবের মধ্যে আসছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘোড়া দাপড়িয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেল। আর সেখানে গিয়ে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শাহাদাত বরণ করলেন। রাসূলের কানে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনারা সাদ তো শাহাদাত বরণ করেছেন। রাসূল বলতেছেন, কোন সাদ? সাহাবায়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো সেই সাদ, আপনার সেই সাহাবী, যেই সাহাবীর বিয়ের প্রস্তাব নিয়ে আপনি পাঠিয়েছিলেন অমুকের বাড়িতে, বাজার করতে গিয়েছিল বিয়ের আঞ্জাম করার জন্য, বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য বাজার করতে গিয়েছিল। বাজার না করে, বিয়ের বাজার না করে, জিহাদের ময়দানের ডাক যখন কানে শুনেছে, তরবারি কিনেছে, ঘোড়া কিনেছে, ঢাল কিনেছে, কেনার পরে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে হাজির হয়ে শাহাদাত বরণ করেছে। এটা আপনার সেই সাহাবী, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে চলে গেলেন সাদের কাছে। দেখে গেল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কাটা, পাটা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, ওই অবস্থায় পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের দিকে তাকায়, একবার কান্দে আর একবার হাসে, একবার কান্দে আর একবার হাসে। সমস্ত সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন আচরণ তো আমরা কখনোই লক্ষ্য করিনি। আপনি একবার হাসেন, একবার কান্দেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, আমার নবুয়তের চোখ দিয়ে আমি দেখলাম জান্নাতের হুরেরা আমার সাদকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতেছে। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে
আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। শহীদের মরে নামা ওরা রয় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান সবার ভাগ্যে জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যারা সুহাদা তারা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? শুধু তাই নয়, শহীদ কারা? রাসূলের অনেক সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল করা ছিল। জিহাদের ডাক আসলেই তারা যুদ্ধের ময়দানে হাজির হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। রাসূলের চাচা আমির হামজার শরীরটা 70 টুকরা করেছিলেন কাফেররা। কয় টুকরা? 70 টুকরা করেছিলেন। শুধু তাই নয়, এই আমির হামজার লজ্জা স্থানটা পর্যন্ত কাফেররা 3 টুকরা করেছিল। কয় টুকরা? 3 টুকরা করেছিল। এই অবস্থায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ওই গোশতের টুকরাগুলো একত্রিত করতেছেন, এমন সময় রাসূলের গায়ের চাদর দিয়ে তার চাচাকে ঢেকে দিলেন আর আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমি আমার চাচার প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। যেখানে রাসূল খুশি সেখানে আল্লাহ খুশি হতে দেরি হবে নাকি? জোরে বলেন। দাফন কাফন হয়ে গেল। 30 বছর পর মদিনায় একটি ঢল হয়। কয় বছর? 30 বছর পর মদিনায় একটি ঢল হয়। প্রচন্ড ভারী বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে দেখা গেল মদিনার অলিগলিতে রক্ত ভেসে আসে। 30 বছর আগে আমির হামজার সঙ্গে যারা যুদ্ধ করেছিল তারা লক্ষ্য করলো, তালাশ করলো, করতে 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 দেখলো যে 30 বছর আগে উহুদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য রাসূলের চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছিল। কাফেররা যেখানে যেখানে আঘাত করেছিল কবরটা ভেঙে যাওয়ার কারণে ওই ক্ষত স্থানগুলো থেকে এখনো রক্ত ভেসে আসে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার দ্বীনের জন্য, যারা কোরআনের জন্য, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যাদের বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দেয়, যারা তাদের জীবনটা আমার জন্য কুরবানি করে দেয়, আমার জন্য বিলিয়ে দেয়, এদেরকে তোমরা মৃত বলো না, এরা হলো জীবিত। এরা হলো জীবিত, কারণ এদেরকে আমি কবরের মধ্যে খাওয়াই। কবরের মধ্যে কি করি? খাওয়াই। বিশ্বাস হয়? তার বাস্তব প্রমাণ হলো আমির হামজার লাশ, ঠিক কিনা? এই কারণে আমরা যে কিতাব শুনছি সেই কিতাবটা কার? আল্লাহ তাআলা। কিতাব শুনলে ভালো লাগে কি লাগে না? যারা ঈমানদার তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান কিন্তু বেড়ে যায়। আর যারা মুনাফিক, যারা কাফের, যারা ইসলাম বিরোধী, এদের সামনে যখন কোরআনুল কারীমের কথা শোনানো হয় এদের চুলকানি বেড়ে যায়, ঠিক কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমরা একটু দেখি। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি নতুন বিয়ে করেছেন, বাসর সজ্জা রাত। হঠাৎ করে রাতের বেলা বাসর রাতে তিনি বাসর করতেছেন এমন সময়
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর আসলো, উহুদের ময়দান থেকে খবর আসছে রাসূল আর দুনিয়ায় নাই, শাহাদাত বরণ করেছে। গুজবটা ছড়াইছিল কাফেররা। কারা? কাফেররা গুজব ছড়াইছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, নতুন বিয়ে করেছেন বাসর ঘর থেকে। এই কথা শোনার পরে খোলা তরবারি নিয়ে দৌড় মেরে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। উহুদের ময়দানে যাওয়ার পরে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিল এবং সেও শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করলেন। ৬৮ জন সাহাবীর লাশ পাওয়া যায়, আর ২ জন সাহাবীর লাশ পাওয়া যায় না। একজন হলো রাসূলের চাচা আমির হামজা, আর একজন হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবী খুঁজতেছেন কোথায় গেল, কোথায় গেল। দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা একদিকে পড়ে আছে, এক জায়গায় আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে সামনে হাজির করলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হঠাৎ করে পর্দা অবস্থায় দৌড়ে আসলো। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা আপনার সাহাবীর উপর গোসল ফরজ ছিল। গোসল কি ছিল? গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালার গোসলটা আপনি করায় দেন। কারণ শহীদদের কি গোসল দেওয়া হয়?